সত্তরের দশক থেকে যে মার্কিন সৌদি সম্পর্ককে চিরস্থায়ী বলে ধরে নেওয়া হয়েছিল তা আজ কাচের মতো বিচ্ছিন্ন হয়ে গেছে। পেট্রো ডলারের অহংকারী সাম্রাজ্যের কবর রচনা করতে সৌদি যুবরাজ এখন যুক্তরাষ্ট্রকে দেশ ছাড়া করছেন। 1970-এর দশক থেকে পুরো বিশ্বকে যে নিয়মে চালিত করা হয়েছে তার মূল শক্তি ছিল ওয়াশিংটন এবং রিয়াদের অবিচ্ছেদ্য বন্ধন। এই সম্পর্কে সৌদি আরব তেল দিলে আমেরিকার সামরিক নিরাপত্তায় দিত। ঠিক এই পেট্রো ডলারের ওপর ভর করে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে ট্রিলিয়ন ডলারের সাম্রাজ্য এবং একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল। কিন্তু সেই দুর্ভেদ্য দুর্গে আজ ফাটল ধরেছে। আন্তর্জাতিক গণমাধ্যমে এই খবরটি প্রকাশ্যে সতর্কতা অবলম্বন করলেও ভারতের প্রথম সারির সংবাদপত্র দ্য টাইমস অফ ইন্ডিয়া এমন একটি সাহসী হেডলাইন প্রকাশ করেছে যা পশ্চিমা বিশ্বকে নগ্ন করে দিয়েছে। তাদের হেডলাইনটি হলো, সৌদি টু কিক আউট ইউএস ট্রুপস ফ্রম ইটস মিলিটারি বেস আফটার MBS রিজেক্ট ট্রাম্পস ইরান প্লিয়া। তারা উইথড্র শব্দ ব্যবহার না করে কড়া ভাষায় লিখেছে কিক আউট, অর্থাৎ সৌদি আরব আক্ষরিক অর্থে লাথি মেরে মার্কিন সেনাদের তাদের দেশ থেকে বিতাড়িত করেছে। সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসটি উভয় দেশের জন্য একটি স্ট্র্যাটেজিক ঘাঁটি ছিল, যেখান থেকে আমেরিকা সারা মধ্যপ্রাচ্যের ফাইটার জেট এবং রাডার সিস্টেম নিয়ন্ত্রণ করত। কিন্তু আজ ট্রাম্প প্রশাসনকে চরম অপমানের সাথে সেই প্রিন্স সুলতান এয়ারবেস থেকে তাদের সেনাদের গুটিয়ে নিতে বাধ্য হয়েছে। রিয়াদ থেকে ট্রাম্পকে এমন চরম অপমানজনক নির্দেশনা দেওয়া হয়েছে যা শুনলে শিউরে উঠবেন। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বা MBS সরাসরি নির্দেশ দিয়েছে যে অবিলম্বে নিজেদের কল্পিত গুটিয়ে সৌদি আরবের পবিত্র মাটি থেকে মার্কিন সেনাদের বের করে নিতে হবে। এমন চরম বিদ্রোহের পেছনে আসল কারণটি লুকিয়ে রয়েছে গত কয়েক মাসে ইরান এবং আমেরিকার যুদ্ধের অন্তত গভীর একটি সমীকরণের মধ্যে। ইরান আমেরিকা স্নায়ু যুদ্ধ চরমে পৌঁছেছে। সৌদি আরবের সুকৌশলে এই সংঘাত থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে। পরিস্থিতি যখন আরো ভয়াবহ রূপ নেয় তখন IRGC হরমুজ প্রণালী সম্পূর্ণ অবরুদ্ধ করে দিয়ে পুরো বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে ফেলে। ডোনাল্ড ট্রাম্প তখন হুঙ্কার দিয়ে বিশ্বমঞ্চে ঘোষণা করেন যে তিনি সামরিক শক্তির মধ্যে হরমুজ প্রণালীকে ইরানের হাত থেকে মুক্ত করতে অপারেশন প্রজেক্টের ফ্রিডম শুরু করবেন। এই অপারেশনের জন্য ট্রাম্প ইউরোপ বা আরব নেতাদের কাছে মরিয়া হয়ে সামাজিক সাহায্য চান। কিন্তু ট্রাম্প এই ডাকে প্রথমে যিনি অত্যন্ত কড়া ভাষায় বেঁকে বসেন এবং সরাসরি প্রত্যাখ্যান করেন তিনি হলেন মোহাম্মদ বিন সালমান। MBS ডোনাল্ড ট্রাম্পের পাতায় ওই আত্মঘাতী ফাঁদে পা দেননি। তিনি শীতল এবং স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন সৌদি আরব এই যুদ্ধে আমেরিকার কোনো সাহায্য করবে না। MBS জানতেন ইরানের বিরুদ্ধে সাহায্য করলে ইরান তাদের ছাড় দেবে না। IRGCর মিসাইলগুলো সরাসরি রিয়াদ এবং তেল সংশোধনাগারগুলোকে আগুনের কুণ্ডলিতে পরিণত করবে, আর তাতে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে এক ভয়ঙ্কর মহাযুদ্ধে আগুন ছড়িয়ে পড়বে যা সামাল দেওয়ার ক্ষমতা সৌদি আরবের নেই। MBS এর এই প্রত্যাখ্যানের পেছনে সবচেয়ে বড় যে সত্যটি লুকিয়ে রয়েছে তা হলো সৌদি গোয়েন্দা সংস্থা বুঝতে পেরেছিল যে আমেরিকা কোনোভাবেই ইরানের বিরুদ্ধে এই লড়াইয়ে জয়ী হতে পারবে না। আমেরিকার হারতে বসা এই যুদ্ধে জড়িয়ে পড়ার অর্থ সৌদি আরবের নিশ্চিত ধ্বংস। তাই MBS আমেরিকার দিক থেকে মুখ ঘুরিয়ে গোপনেই ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাড়াতে শুরু করেন। সৌদি আরব বুঝতে পেরেছিল আমেরিকা আজ আছে কাল নেই, কিন্তু টিকতে হলে প্রতিবেশী ইরানের সাথে আপোষ করতে হবে। ইরান এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী এবং অপ্রতিরোধ্য রাষ্ট্র। নিজেদের সুরক্ষিত রাখতে আমেরিকার পকেটে ডলার না ঢেলে ইরানের সাথে বন্ধুত্ব করাই বুদ্ধিমানের কাজ। এই নতুন সমীকরণের উপর ভিত্তি করে শুরু হয়েছে এক ঐতিহাসিক মেরুকরণ। পাকিস্তানের সাথে সৌদি আরবের পুরনো সামরিক চুক্তিতে তারা আরও বিস্তৃত করতে থাকে, আর এই নতুন ব্লক আস্তে আস্তে শুরু হয় এরদোগানের তুরস্ক, আল সিসির মিশর, কাতার এবং খোদ ইরান। এই রাষ্ট্রগুলো মিলে একটি ইসলামিক ন্যাটো বা যুক্ত সামরিক জোট তৈরি করেছে। সৌদি আরব আজ অত্যন্ত পরিষ্কারভাবে বুঝে গেছে যে সামরিক নিরাপত্তার জন্য তাদের আরও ওয়াশিংটনের দিকে তাকিয়ে থাকার কোনো প্রয়োজন নেই। তারা এখন নিজেদের জন্য এবং নিজেদের মুসলিম মিত্রদের উপর ভরসা করতে শুরু করেছে। আর এই চরম বাস্তবতা উপলব্ধি করার পরই অনেকে দাবি করছেন যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রকে প্রিন্স সুলতান এয়ারবেস থেকে সেনা উপস্থিতি কমানো বা ঘাঁটি খালি করার বার্তা দিয়েছেন। তাদের মতে যে আমেরিকা এক সময় এই সামরিক ঘাঁটিকে মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বিস্তারের অন্যতম কেন্দ্র হিসেবে ব্যবহার করত, আজ সেই প্রভাব আর আগের মতো নেই। এই ঘটনাকে তারা শুধুমাত্র একটি সামরিক সিদ্ধান্ত হিসেবে নয়, বরং মধ্যপ্রাচ্যের পরিবর্তিত ভূ রাজনৈতিক বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে দেখছেন। অনেক বিশ্লেষকের ভাষায় এটি এমন এক সময়ের সূচনা যেখানে
দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত ক্ষমতা ভারসাম্যে নতুনভাবে বিন্যস্ত হতে শুরু করেছে। কয়েক দশক ধরে পেট্রোডলার ব্যবস্থা এবং সৌদি যুক্তরাষ্ট্র কৌশলের অংশীদারিত্ব বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব পররাষ্ট্র নীতিতে যে পরিবর্তন এসেছে, বিশেষ করে চীন, রাশিয়া এবং অন্যান্য আঞ্চলিক শক্তির সঙ্গে সম্পর্ক প্রসারণ, তা আন্তর্জাতিক রাজনীতির নতুন আলোচনার জন্ম দিয়েছে। একসময় ধারণা করা হতো মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং রাজনৈতিক প্রভাব দীর্ঘদিন অটুট থাকবে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে সৌদি আরব নিজেদের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বহুমুখী কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে। তারা একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখছে, অন্যদিকে রাশিয়া, চীন, ইরান সহ বিভিন্ন দেশের সঙ্গে কৌশলগত যোগাযোগ বৃদ্ধি করছে। ফলে মধ্যপ্রাচ্যের একক কোনো পরাশক্তির আধিপত্যের পরিবর্তে বহু মেরুকেন্দ্রিক একটি নতুন বাস্তবতা গড়ে উঠেছে। ইরান সৌদি আরবের সম্পর্কের উন্নতির এই পরিবর্তন আরেকটি গুরুত্বপূর্ণ দিক। বহু বছর ধরে দ্বন্দ্বে জড়িয়ে থাকা দুই দেশের কূটনৈতিক সম্পর্ক পুনরুস্থাপনের মাধ্যমে আঞ্চলিক উত্তেজনা কমানোর চেষ্টা করা হয়েছে। এই সমঝোতার ফসল হবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, অর্থনীতি এবং রাজনৈতিক ভারসাম্যের বড় ধরনের প্রভাব পড়তে পারে। অনেকে মনে করছেন এই পরিবর্তন ভবিষ্যতের আঞ্চলিক জোট এবং আন্তর্জাতিক শক্তির সমীকরণ নতুনভাবে নির্ধারণ করবে। তবে এটিও মনে রাখা জরুরি যে যুক্তরাষ্ট্র এখনও মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামরিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক শক্তি হিসেবে উপস্থিত রয়েছে। একইভাবে পেট্রোডলার ব্যবস্থা এখনও বৈশ্বিক অর্থনীতির জন্য একটি বড় অংশকে প্রভাবিত করে। তাই আমেরিকার সম্পর্ক বিদায় বা পেট্রোডলারের চূড়ান্ত পতন এই ধরনের বক্তব্য এখনও প্রতিষ্ঠিত তথ্য হিসেবে নিশ্চিত নন, বরং এগুলো বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণ ও মতামতের অংশ। তবুও একটি বিষয় স্পষ্ট, বিশ্ব রাজনীতি এবং দ্রুত পরিবর্তন হচ্ছে। মধ্যপ্রাচ্যের নতুন কূটনৈতিক সমীকরণ, নতুন অর্থনৈতিক অংশীদারিত্ব এবং আঞ্চলিক পরাশক্তিগুলোর ক্রমবর্ধমান আত্মনির্ভরশীলতা আগামী কয়েক দশকের আন্তর্জাতিক ব্যবস্থাকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। সৌদি আরব, ইরান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত সহ আঞ্চলিক দেশগুলো এখন আর আগের তুলনায় অনেক বেশি স্বাধীন নিজেদের কৌশল নির্ধারণ করেছে। সবশেষে বলা যায়, আজকের বিশ্ব এক একক পরাশক্তির বিশ্ব নয়। নতুন শক্তির উত্থান, নতুন জোটের সৃষ্টি এবং পরবর্তী অর্থনৈতিক বাস্তবতা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন পথে নিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের প্রতিটি সিদ্ধান্ত এখন শুধু ওই অঞ্চলের নয়, বরং বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক কূটনৈতিক ভবিষ্যতের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। আগামী বছরগুলোতে এই পরিবর্তনের গতি কতটা বাড়বে এবং এর প্রভাব কতদূর বিস্তৃত হবে, সেটা এখন আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়।